বহু বছর পর পাতকুয়া দেখতে পেলাম। ফ্যান আস্তে করবো, রেগুলেটরটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি উইকেন্ডের ছুটি কাটাতে কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে একটি রিসর্টে। হ্যাঁ, অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম একটা রিসর্ট যাব। শেষ রিসর্ট আমরা মনে হয় গেছিলাম বেদাম রিসর্ট। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। বহুদিন ধরে ভাবছিলাম যে এই সুন্দরগ্রাম রিসর্টে আমরা আসবো। আর আমরা বসন্তকালে এসেছি, এই জন্য চারিপাশে যে ফুলের গাছগুলো একদম ভরে আছে। আর সুন্দরগ্রামে দুদিকেই ঘাসের যে জমি সেগুলো পুরো সবুজ হয়ে আছে, তো একদম অসাধারণ লাগছে বলা যেতে পারে। আর একটা জিনিস, আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে এসেছি, ক্যাব বুক করেছি। ক্যাবের জন্য কিন্তু আগে থাকতেই বলে দিচ্ছি, ইন্টারসিটি বা রেন্টাল বুক করে আসতে হবে, তা না হলে এখানে আসা সম্ভব নয়। আর এখানে একবার চলে এলে এখান থেকে কিন্তু ক্যাব পাওয়া মুশকিল। এখানে আগে থাকতে মানে এসেই চেক ইন করার সময় বলে দিতে হবে, ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে। ওরা সায়েন্স সিটি বা নিয়ারেস্ট কোনো লোকেশনে ছেড়ে দিয়ে দেবে, সেখান থেকে অনায়াসে তোমরা ক্যাব পেয়ে যাও। আর এমনি প্রাইভেট কার নিয়ে এলে তো কোনো সমস্যাই নেই, পার্কিং এর ভালো জায়গা রয়েছে, সেখানে গিয়ে পার্কিং করতে পারবে। আর আমাদের বনবিতির ব্লগ তো তোমরা দেখেইছো, তো বনবিতি থেকে বেশি দূর না, 10 কিলোমিটার দূর, 10 কিলোমিটারের মতো দূর হয়তো এটা হবে। রিসর্টটা হলো ঘটকপুকুরের কাছাকাছি। ঘটকপুকুর থেকে 7.5-8 কিলোমিটার ভেতরে, আশেপাশে পুরোটাই গ্রাম। বাজার বা কিছু বলতে গেলে সেই ঘটকপুকুরের কাছাকাছি গিয়ে পড়ে, মানে জমজমাট ব্যাপারটা ঘটকপুকুরের কাছেই। এখানটা কিন্তু পুরোপুরি নিরিবিলি। আমি বলে রাখি, আমরা কিন্তু যে কোনো জায়গা, কোনো অফবিট প্লেস তো মেনলি কভার করি বেশি। রিসর্টে যাই উইকেন্ড কাটানোর জন্য। কোনো রিসর্টে গিয়ে যে ভালো রিভিউ দিচ্ছি মানে এটাই বোঝায় না যে আমরা তার কোনো প্রমোট করছি রিসর্টটাকে। আমরা কিন্তু চেষ্টা করি নেগেটিভ রিভিউগুলো খুঁজে বের করার, যদি কোনো কিছু থাকে সেটা তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা নেক্সট টাইম এলে তোমাদের সুবিধা হয়। আমরা যে প্রবলেমটা ফেস করছি, তোমরা যাতে সেই প্রবলেমটা ফেস না করো, সেটাই আমরা চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। একদমই তাই। আর আমরা আসলে আমাদের দর্শকদেরই প্রাধান্যটা দিই বেশি। তো বন্ধুরা, চলো ভেতরে যাওয়া যাক। চলো। সুন্দরগ্রামটি আসলে একদম গ্রামের থিমটি বজায় রেখেছে। সেটি প্রবেশ করতেই চারিপাশের এই পরিবেশ এবং মাড হাউসগুলো দেখেই বুঝতে পারলাম সত্যি সুন্দর গ্রাম। সুন্দরগ্রামে প্রবেশ করে বাঁ হাতেই আছে এনাদের রিসেপশন। এখানেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, বড় একটি অ্যাকোয়ারিয়ামও আছে। এবার আমরা রুমে যাই, রুমটা কেমন দেখে নেওয়া যাক, চলো। এখানে চেক ইন টাইম 11:30। আমার একটু দেরি হয়ে গেছে। সব ব্লগে দেখেছি যে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আমাদের কিন্তু কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দেয়নি। জানি না দেরি হয়ে গেছে কিনা জানি না, কিন্তু দেয়নি, বা হয়তো আমাদের পছন্দ করেনি, দেয়নি আমাদের। ঢুকতেই দেখতে পাচ্ছি সুন্দর একটি মাড হাউস, একদম ঘরের ছাউনি দিয়ে, খুবই সুন্দর। দেখি আমাদের রুমটা কেমন হয়, চলো। বহু বছর পর পাতকুয়া দেখতে পেলাম, জলও আছে কিন্তু। তো ফাইনালি আমরা রুমের কাছাকাছি চলে এসেছি। রুমের কাছে আসতেই একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড হলাম, মানে শুরুতেই ঢুকবার আগেই, কারণ আমরা বুক করেছিলাম উৎসব, যেটি হলো মাড রুম। এখানে ম্যাক্সিমামই মাড রুম। এনারা আমাদের কোনো ইনফর্ম কিছু করেননি। এসে দেখছি যে একটা চিলে কোঠা রুম পেয়েছি আমরা। এখানে রিসর্টে সবই মাড হাউস আছে, এই একটাই পাকা জায়গা আছে, খড়ের ছাউনি করা। এই ওপরটা, এই যে এইখানটা আমরা রয়েছি, এই যে পিছনে হচ্ছে জলের ট্যাঙ্ক, এই যে আমরা রয়েছি, এই যে চিলে কোঠা রুম, পিছনে যে দরজাটা দেখছো ওটাই হচ্ছে আমাদের রুম। ওটা হচ্ছে 100 থেকে 150 স্কোয়ার ফিটও হয়তো হবে, সেই রুমেই আমরা রয়েছি।
কিন্তু আমাদের এই রুমটা বুক ছিল না। এটাই আসলে, আমরা যদি এই রুমটা বুক করতাম তাও আমাদের এতটা খারাপ লাগতো না। তো চলো রুমটা দেখো একবার। এই হচ্ছে দরজা, চলো ভেতরে দেখা যাক। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডাবল বেড আছে, এটাও লক, এগুলো কিছুই ওপেন করা যাচ্ছে না। এই হচ্ছে রুম, এনারা দিয়েছেন হচ্ছে এই কিছুই নেই, ওটা না দিলে নয় আর কি। জলের বোতল, এছাড়া যে ইলেকট্রিক কেটল, কিচ্ছু নেই, নাথিং। আর নিচে এই যে আমি মেঝেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, মেঝের মধ্যে এই দেখো এঁটো এরকম পড়ে রয়েছে, এরকম দেখছি। আর বেডশিটটা হচ্ছে কি নোংরা। আর এসিটা এখানে আছে, এই যে এসি দেখা যাক এটা কতটা কাজ করে, আমরা জানি না এটাও কাজ করবে কিনা। পর্দা, এই যে পর্দা রয়েছে, পর্দাও হচ্ছে গিয়ে নোংরা। হ্যাঁ, পর্দাও নোংরা। এটাও হচ্ছে একটা ছোট্ট মিরার দিয়েছেন, কিন্তু এমন মিরার যে ওখানে বসে যে মানুষ সাজবে ওই খাটে বসেই সাজতে হবে, মানে খাটে বসে বাথরুমটা দেখে নেওয়া যাক। একদম ছোট্ট, এখানে একটা ওই ছোট্ট বেসিন এই আছে, ঢুকেই এই শেষ। আর ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার তো আছেই দেখতে পাচ্ছি। একদম ছোট জায়গাগুলো তাও ভালো। আর আমাদের রুম এই ওপরে, বেরোলেই ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, একদম ছোট্ট রুম। সো বন্ধুরা, রুমের রিভিউ তো দিলাম, এবারে চলো খাওয়া যাক। লেটও হয়ে গেছে অ্যাকচুয়ালি, রুমটা দেখে বেসিক্যালি আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, কিন্তু দেখা যাক এবার। আমাদের তো এসসি থাকতে তো হবেই। আগে জানলে, সিরিয়াসলি বলছি, আগে জানলে আমি ক্যান্সেল করতাম। যদি আমাকে একবার যদি ইনফর্ম করতো ক্যান্সেল করতাম, আসতাম, হ্যাঁ একদম অন্যদিন আসতাম। এরকম নয় যে এখানে আসবো না বা এর প্রতি অনীহা আছে, এরকম কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু কি করা যাবে। ঠিক আছে, দেখতে গেলে কিন্তু গ্রামটা খুবই সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, একদমই তাই। আর আমরা যদি একটু মানে মাড হাউস গুলো পেতাম তাহলে আর কিচ্ছু বলার নেই। আর আমরা কিন্তু ওইভাবেই বুক করেছিলাম, ওই জন্য আমাদের আসলে আরো খারাপ লেগেছে। যাই হোক, লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চে কি আছে তোমাদের সামনে তুলে ধরছি, চলো তাহলে দেখা হচ্ছে। আমরা ডাইনিং প্লেসে চলে এসেছি। অনেকদিন পর আমরা মাটির কলসি দেখতে পেলাম, এতে কিন্তু প্রাকৃতিকভাবেই জল ঠান্ডা থাকে। আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে। আমরা নিয়েছি ভেজ থালি, আর সাথে নিয়েছি পমফ্রেট মাছ আর দেশি চিকেন। ভেজ থালিতে আছে ডাল, পোস্ত বাটা, লাল শাক ভাজা, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি। শেষ পাতে আছে চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। সো আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল, কিন্তু ওই আর কি প্রথমেই আর কি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তাই যাই ভালো মনে হলো খারাপ লাগছে এটাই। কিন্তু খাবার দাবার ভালো ছিল, খাবার দাবার খুবই ভালো ছিল। আর একটা জিনিস হচ্ছে যে লাঞ্চ যেখানটা করা হচ্ছে সেই ডাইনিং এরিয়াটা একটু ওপেন, তাই জন্য প্রচন্ড মাছি ঘোরাঘুরি করছিল, একটু কেমন লাগছিল। কিন্তু যেহেতু ওপেন তাই সেটা ওই জন্য একটু মাছি ঘোরাঘুরি করছিল। বেসিক্যালি আমাদের ব্যাপার কি, কালকে রাত্রে ঢুকেছে, আজকেও ঢুকবে, এখন টানা 4 দিন। যেই ঘরে বুকিং থাকে সেইগুলো আমাদের ক্যান্সেল করতে হবে। এবারে আমাদের তো কেউ ইনফর্ম করেনি, বুঝতে পেরেছি আমি। তো আমাকে এবারে আমাদের একদম পুরো চিলেকোঠার ওখানে কি ছোট্ট রুম, আমরা তো ওই হিসেবে করে এসেছিলাম, কিছুই নেই। রুম আলাদা হয়। আমরা ভেবেছিলাম এরকম মাড হাউস টাইপের হবে। দেখেছি তো আমাদের একটা অসুবিধা হয়ে গেছে। এই যে আমরা এখন যেই জায়গাটায় বসে রয়েছি সেটা হলো একটা কমন স্পেস। এইখানে আর কি একটা ছোট্ট রুম আছে, তার উপরই চিলেকোঠায় যেখানে আমরা রয়েছি। এই রুমটা হলে তবুও ভালো ছিল, কিন্তু ওর ওপরটা আর কি সত্যি থাকাটা খুব যাই হোক আর কি করা যাবে। এখানের এই দোতলা মাড হাউসটি আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে। নাম হলো ধামসা আর মাদল। এখানের রুম ট্যারিফ 2500 টাকা থেকে স্টার্ট। বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। সুন্দর গ্রামে সুন্দর একটি তুলসী মঞ্চও আছে। এই কমন প্লেসটাও বেশ সুন্দর ডেকোরেট করা। এখানে তোমরা অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারবে গল্প, আড্ডায় আর গানে গানে। এটি হলো সুন্দর গ্রামের ফিশিং জোন, যেটির নাম হলো
দেবীঘাট। যারা মাছ ধরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। পাশেই রয়েছে সুন্দরগ্রামের পার্কিং জোন। এই সবুজে ভরা ধানক্ষেত কিন্তু সুন্দরগ্রামের শোভা আরো দ্বিগুণ করে তুলছে। রুমের ব্যাপারটা আমরা রিসেপশনে যখন গেছিলাম কমপ্লেন করার জন্য, তখন এখানের ওনার ছিলেন, উনি বললেন যে ওনাদের কিছু মিসকমিউনিকেশন হয়েছে, তাই জন্য জানাতে পারেনি, একটু অসুবিধে ছিল, তাই তাও ঠিক আছে, ওনারা লাস্টে বলেছেন একটু অ্যাডজাস্ট করে দেবেন। তবুও যেহেতু আমরা ঠিকঠাক মনের মতো পেলাম না, তাই একটু রয়েছে না, কিন্তু ওনারা তবু বলেছেন যে লাস্টে একটু অ্যাডজাস্ট করে দেবেন, যেহেতু হয়নি, এটা মিসকমিউনিকেশন হয়েছে। তাই যাক গিয়ে এটা শুনেও ভালো লাগলো যে ওনারা অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা যে হয়েছে, এবং শেষে হয়তো ডিডাক্ট করবেন। কতটা কি হলো তোমাদের শেষে জানাবো। আর এমনি ওভারঅল এখানে কিন্তু স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, খুবই ভালো। শুধু ওই প্রথমেই একটা ঢুকতেই ওই দেখেছি, ওই জন্যই একটু হয়েছে, বাদ বাকি কিন্তু এমনি কিন্তু ভালো। চারিপাশের যে এই গ্রামের পরিবেশ, এটা নিয়ে কিচ্ছু বলার নেই। পরিবেশটা সত্যি খুব খুবই সুন্দর, ভালো। সত্যি খুব সুন্দর। আর একটা জিনিস হচ্ছে, এই রিসোর্টটা কিন্তু অন্য রিসোর্টের থেকে একটু ডিফারেন্ট লাগলো, কারণ এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি করার কিন্তু কিছু নেই। এখানে বেসিক্যালি ওই বন্ধু বান্ধব সবাই একসাথে চলে এলে, আড্ডা গল্প গুজব করলে, খাওয়া দাওয়া করলে, গান বাজনা যদি কেউ পছন্দ করো একটু করলে, প্রিয়জনের সাথে টাইম কাটানোর জন্য একদম বেস্ট জায়গা বলা যেতে পারে। রুমটার এতটাই খারাপ অবস্থা, ফ্যান চলছে, ফ্যান আস্তে করবো, রেগুলেটরটা দেখো, মানে ঠান্ডা লাগলে ফ্যান বন্ধ করা ছাড়া কোনো গতি নেই। বন্ধুরা, তোমাদের সামনে আমরা এদের যেখানে চিকেন বারবিকিউ করা হয় সেই জায়গাটা তোমাদের তুলে ধরলাম। জানতে পারলাম যে চিকেন বারবিকিউ তোমরা যদি নিতে চাও তাহলে আগে থাকতে এক্সট্রা পে করতে হবে, তো ঠিকই, আর আগে থাকতে বলে দিতে হবে, নাহলে কেননা এখানে আশেপাশে তো কোনো বাজার হাট এসব কিছু তো নেই, তাই একদিন আগে থেকে যদি বলে দেওয়া হয় তাহলে ওনারা ব্যবস্থা করে দেবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যের সময় সুন্দরগ্রামকে কেমন লাগে সেটাও ঘুরে দেখা যাক। দুর্ভাগ্যবশত আমরা আমাদের মনের মতো রুম পাইনি বলে আমাদের একটু মনটা খারাপ, কিন্তু বাকি যে এখানে যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। মানে রাত যত সন্ধে গড়াচ্ছে, আলো জ্বলছে চারধারে, ছোট ছোট আলোগুলো যেগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে ওই মাড রুম, অনেক মাড রুমই হয় অনেক রিসোর্টে থাকে, কিন্তু এরা মাড রুমের উপরই বেশি জোর দিয়েছে। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এবার চলো রাতের এই সুন্দর গ্রামকে কেমন লাগছে সেটাও দেখানো যাক। চলো। এই রিসর্টের এই কমন স্পেসটা খুব সুন্দর করে ডেকোরেট করা। প্রথমে এসেই হয় না যে কোনো একটা জায়গায় গিয়ে একটা পার্টিকুলার জায়গা খুব ভালো লাগে, এই জায়গাটা কিন্তু খুব আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট ওরও ভালো লেগেছে, ওই বলছিল। একদমই তাই। আর প্লাস হচ্ছে পুরো একদম উপরটা খড় দিয়ে একদম সাজানো, খুব সুন্দরভাবে সাজানো। গ্রামের পরিবেশটাই সব জায়গায় এনারা তুলে ধরেছে। যেটা আমরা আগেও বললাম, এখানে অ্যাক্টিভিটি করার কিছু নেই, শুধুমাত্র প্রিয়জনের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে, টাইম স্পেন্ড করবে, এটাই নিরিবিলি পরিবেশে করবে। সেটা তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে কতটা একদম শান্ত হয়ে রয়েছে পুরো।
এবার চলো তোমাদের ঘুরে দেখাই এখানের ছোট্ট একটি ক্যাফে লক্ষ্মী প্যাঁচাতে। এটাই হচ্ছে ক্যাফেটেরিয়া। বন্ধুরা, আমরা লক্ষ্মী প্যাঁচাতে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি এই শাড়ি, কুর্তি এগুলো ওনারা সেল করেন। আর এছাড়া আছে অনেক মাটির জিনিস, এগুলো তোমরা এসে এখানে কিনতে পারো। কানের দুল আছে, হার আছে, জিনিস কেনাকাটির সাথে সাথে এগুলো খেতে পারো। এই জায়গাটা চা বা হালকা স্ন্যাক্স এর জন্য খুবই ভালো। এখানে কিন্তু স্ন্যাক্স বা চা দেওয়া হয়। স্ন্যাক্সে আমরা বলেছিলাম চিকেন পকোড়া আর চা। সো আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট। এবার আর কোনো কিছু অ্যাক্টিভিটি করার কিছু নেই। এবার রুমে গিয়ে একটু রেস্ট নিই, রাতেবেলা ডিনার খাবো, খেয়ে শুয়ে পড়বো। আমাদের ডিনারটি চলে এসেছে। তো ডিনারে আমরা অর্ডার করেছিলাম রুটি আর হচ্ছে দেশি চিকেন। তো বন্ধুরা, আমাদের ডিনারটা কমপ্লিট। ডিনারে কি ছিল তোমাদের সামনে তো দেখালাম। টেস্ট ওয়াইজ ঠিক ছিল, খাবার ভালো ছিল, কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল। তো চলো তবে দেখা হচ্ছে তবে কাল। এখনের মতো গুড নাইট। চলো, গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখানে তো অ্যাজ আর কিছু অ্যাক্টিভিটি করার কিছু নেই। তো এবার ব্রেকফাস্টটা ছাড়বো, ব্রেকফাস্টটা সেরে চেক আউট করে বেরিয়ে পড়বো। তো চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাই। সো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি হিসেবে লুচি, আলুর দম, ডিম আর হচ্ছে মিষ্টি। ব্রেকফাস্টটা ভালোই ছিল, হ্যাঁ ভালোই ছিল। লুচিগুলো মানে ওনারা সদ্য করেই আমাদের দিচ্ছিলেন। এখানে কিন্তু আমাদের পার্সোনালি মনে হলো যে ডে আউটিংই হচ্ছে বেস্ট। কারণ রাত্রি বেরোনোর পর থেকে না কিছুই মানে ভালো লাগছিল না, একটু বোর লাগছিল। কিন্তু ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওই গল্প গুজব করা হলো, এই হলো এরকম। কিন্তু ঘরে টিভিও ছিল না, মানে এটা কোনো রুমেই টিভি নেই। আমাদের রুমটা অন্যরকম পেয়েছি, ঠিক আছে, অন্য রুমগুলো ভালো, কিন্তু আমার মনে হয় অন্য কোনো রুমেও টিভি নেই। প্রচুর গেস্ট আছে বলে এনারা আমাদের অন্য ঘুরে দেখানোর জন্য করেননি। কিন্তু টিভি নেই, আমাদের টিভি ছিল না, একটু বোর লাগছিল। অ্যাটলিস্ট কিছু করে টাইম পাস তো করা হবে। তারপর আবার বাইরে বিকেলে যদি বার হলাম তখন আবার খুব মশা। তো ওই মশার জ্বালায়ও আমরা আবার রুমে ঢুকে গিয়ে বসেছিলাম আর কি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্কও খুব একটা বেশি। হ্যাঁ, কেউ যদি ভাবো এখানে এসে কাজ করবে, অনেকে তো এরকম ভেবে চলে আসে যে এখানে এসে রিসর্টে বসে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, নেটওয়ার্কে কিন্তু একটু সমস্যা আছে। তাই ওইটা রিস্ক না নিয়ে আসাটাই ভালো। সো এবার রিভিউ দেওয়ার পালা। রিভিউ যদি বলতে হয়, ওভারঅল মোটামুটি খাবার ঠিকঠাক ছিল, স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, মানে এসে স্যাটিসফাইড হবে সেদিক থেকে। রুমগুলো ভালো, কিন্তু আমরা রুম ভালো পাইনি, সেই জন্য আমাদের দিক দিয়ে রুমের দিক থেকে আমরা নেগেটিভ রিভিউ দেবো। কিন্তু এমনি বাকি সব রুমগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রুম আছে, আমরা সেটা পাইনি, এটা মিসকমিউনিকেশন হয়েছে। ওর জন্য ওরা বলেওছে যে শেষে একটু ডিসকাউন্ট দেবে, কত কি দেবে সেটা তোমাদের শেষে জানাচ্ছি। খাবার দাবার খুব ভালো ছিল। এখানে একটা জিনিস এসেই লাগলো, একটু সন্ধ্যের পর থেকে একটু বোর ফিল হচ্ছিল আমাদের। তো ওই জন্য আমরা মনে করলাম যে এটা ডে আউটিং এর জন্য একদম পারফেক্ট। নাইট স্টে করলে বোর হবে, কারণ কোনো আলাদা কোনো অ্যাক্টিভিটি তো কিছু নেই। অন্যান্য রিসোর্টে কিরকম সুইমিং পুল থাকে, হ্যাঁ তার ফ্লেভারটা আলাদা, এখানের ফ্লেভারটা আলাদা, কনসেপ্টটা পুরোপুরি আলাদা। তবু ওই ঠিক আছে। আর এছাড়া যদি
তাছাড়া যদি সবাই অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে গল্প গুজব করবে তাহলে খুব ভালো লাগবে। 10-এ যদি রেটিং দিতে হয় আমরা দেবো 6। একদমই 6 7 দিতাম যদি রুম ঠিকঠাক হতো, তাহলে দিতাম 7 বা 7.5 দিতাম। রুম যেহেতু আমরা ঠিকঠাক পাইনি তাই দিলাম 6। বাই দা ওয়ে রুমটার নাম হলো অবশেষ, ওই জন্যই হয়তো রুমটা ডবের ছিল আর চিলেকোটায় ছিল। তোমরা যদি আসো এটা মাথায় রেখো যেন এই রুমটা যেন তোমরা না পাও, সেরকম ভাবে কথা বলে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। নাহলে তোমরাও আমাদের মতোই এরকম এক্সপিরিয়েন্সই তোমাদের হবে। তো যাই হোক, আর কিছু বলছি না, এবার আর কিছু করারও নেই, এবার চেক আউট করবো। গাড়ি বলে দিয়েছি, এখান দিয়ে কিন্তু যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে গাড়ি কিন্তু আগে থেকে বলে দিতে হবে, কারণ এখান থেকে কিচ্ছু পাওয়া যাবে না, কারণ আশেপাশে পুরো ফাঁকা, বাজার হাট কিচ্ছু নেই। তো গাড়ি বলে দেওয়া, গাড়ি মনে হয় চলে এসেছে, আমরা এবার চেক আউট করবো, বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে তাহলে পরে। তো বন্ধুরা, আমাদের চেক আউট প্রসেস কমপ্লিট। ওনারা সত্যি একটু সমস্যায় পড়েছেন, শেষেও বললো। যাই হোক, আমাদের 500 মাইনাস করেছেন, যেটা দেখে খুশি হলো এবং বললো কাল, হ্যাঁ সকালবেলাও দেখলাম যে একটু সমস্যায় পড়েছে, একটু লোকজন ছিল। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের বলে দিলে এই সমস্যাটা হতো না। যাই হোক, ঠিক আছে, আমাদের 500 ডিডাক্ট করেছে। এটা তোমাদের প্রথম থেকেই বলে আসছিলাম, যা করবে তোমাদের জানাবো, সেটাই 500 ডিডাক্ট করেছে। তো এবার গাড়িও এসে গেছে, পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এবার বেরিয়ে পড়ছি। চলো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একদমই তাই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর লাইকও কিন্তু করো। চলো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা। টাটা।